ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ব্যাবিলন গার্ডেনে। আজকে কথা বলবো ব্যাবিলন গার্ডেনে চলতি 2024 থেকে 26 সালে কি কি গবেষণা হয়েছে এইগুলো নিয়ে বিস্তারিত থাকবে আজকের কন্টেন্টে। 2024 থেকে 26 সালের মধ্যে ব্যাবিলন গার্ডেনের অবস্থান নিয়ে সর্বপ্রথম বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছে। তাদের অবস্থান ছিল ইরাকের একটা শহরে, মসুল এই শহরটায় তাদের অবস্থান ছিল। কিন্তু তারা আগের যারা বিজ্ঞানীরা ছিল তারা এটা দাবি করে যে ইরাকের ব্যাবিলন শহরে ব্যাবিলন গার্ডেন ছিল, কিন্তু এটা প্রমাণ পেয়েছে তারা 3D এবং লেজার এই দুটো পরীক্ষা পদ্ধতির মাধ্যমে। এবার আমরা একটু ইতিহাসের দিকে আসবো। রাজা নেবুজাদনেজার তার স্ত্রী অ্যামাইটিস এর জন্য এই ব্যাবিলন গার্ডেনটি বানিয়েছিলেন। যেহেতু তার স্ত্রী পারস্যের কন্যা ছিলেন, তিনি মরুভূমির মতো দেশে এসে ভীষণ গাছপালা, যখন সে গাছপালা মিস করতে লাগছিলেন তখন তার রাজা নেবুজাদনেজার তাকে গাছপালা মিস যাতে না করে এই জন্য এই 75 ফুট গার্ডেনটি বানানোর পরিকল্পনা করেন। ব্যাবিলন গার্ডেনটা 75 ফুট উচ্চতা ছিল। প্রথম 25 ফুট ছিল পাথরের স্তর ফাউন্ডেশন হিসেবে, তারপরের 25 ফুট ছিল ইটের স্তর যেখানে মেইন বাগানটা ছিল, এবং তারপরের স্তর ছিল 25 ফুট, সেটা সীসার স্তর ছিল। প্রথম 25 ফুট কেন পাথরের স্তর ছিল, তার কারণ ছিল ব্যাবিলন শহরটা পোড়া ইটের মরুভূমি ছিল। সেই মরুভূমি শহরের মধ্যে যে কোনো একটা কিছু রাখলে সেটা তো বালি দিয়ে পূর্ণ হয়ে যায়, এই জন্য তারা এভাবে কাঠামোটা তৈরি করে যেখানে পাথরের স্তর ছিল, এবং পাথরের স্তর বা পিলার গুলো এতটাই শক্ত ছিল যাতে পরবর্তী আরো যে 25 ফুট টোটাল 50 ফুট এই ওয়েটটা যাতে প্রথম 25 ফুট নিতে পারে, বহন করতে পারে, এই জন্য তারা পাথরের ফাউন্ডেশনটা দিয়েছিল। এবার প্রশ্ন হতে পারে পাথরের ফাউন্ডেশন 25 ফুট তারা কিভাবে দিয়েছিল যেখানে আধুনিক কোনো প্লেনই ছিল না? এর অ্যান্সারটা খুবই সহজ। তারা মাটির লেয়ার তৈরি করেছিল, বাঁশের লেয়ার তৈরি করতে পারতো না, কারণ বাঁশের লেয়ারটা যদি তৈরি করে ওটা তো বালু এলাকা ছিল, বালু এলাকায় যে কোনো কিছু বালুর ভিতরে ঢুকে যায়, এই জন্য তারা ওই মাটির লেয়ার দিয়ে প্রথম 25 ফুট বানিয়েছিল। 25 ফুট বানানো শেষ হয়ে গেলে পরের বার তারা 25 ফুট আবার বানায়, তারপরের বার আবার 25 ফুট বানায়, এইভাবে টোটাল 75 ফুট একটা কাঠামো তৈরি করে। ব্যাবিলনের গার্ডেনটা যেহেতু হ্যাঙ্গিং গার্ডেন ছিল এবং এটা 75 ফুট উচ্চতা ছিল, 75 ফুট উচ্চতায় এই গার্ডেনটাকে পানি কিভাবে দিত, এটা ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং একটা কাজ। 75 ফুট উচ্চতার এই গার্ডেনকে পানি দিতে একটা জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করা হতো, খুবই আধুনিক একটা পদ্ধতি, এটাকে আর্কিমিডিস স্ক্রু পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিতে সেই যুগের মানুষরা নদীর 75 ফুট গভীরে গিয়ে সেখান থেকে পানিটাকে চাকার মাধ্যমে নিচ থেকে উপরে পানিটাকে পাঠাতে। ঠিক এই যুগে যেরকম ম্যানমেড ঝর্ণা আমরা দেখতে পাই, ম্যানমেড ঝর্ণাগুলোর পানি আমরা ঝরিয়ে পড়ছে এরকম দেখছি, কারণ তার নিচে একরকম চাকার মেকানিজম থাকে, যেই মেকানিজমে মাটির নিচ থেকে পানিটা ঘুরে এসে উপরে আসে এবং উপরের পানিটা ঘুরে নিচে যায়। এইরকম তারা সেচ পদ্ধতি ব্যবহার করেছিল যাতে ওই সমস্ত 25 ফুট উচ্চতায় যে সমস্ত গাছপালা ছিল সেইগুলো পর্যাপ্ত পানি পায় এবং সেইগুলো বেঁচে থাকে। এটা ছিল তাদের শেষ পদ্ধতি। এবং পরবর্তী যে 25 ফুট সীসার স্তর ছিল, সীসার স্তরটা এই জন্যই তারা বানিয়েছিল, এই যে পানির স্তরটা তারা বানিয়েছে, পানিটা যাতে চুইয়ে না করে, চুইয়ে না করার একটা ট্রিটমেন্ট দেওয়ার জন্যই তারা এই সীসার স্তরটা বানিয়েছিল। ব্যাবিলন গার্ডেনটা রাজা তার রানীকে দিয়েছিল উপহার হিসেবে। তার মানে এটা বোঝা যাচ্ছে আজকে থেকে প্রায় 2500 বছর আগে নারীদের কদর কত ছিল, বিশেষ করে রানীদের কদর অনেক বেশি ছিল। আপনার জন্য স্পেশালি এইভাবে কেউ কখনো গিফট দিয়েছে কিনা সেটা কমেন্টে অবশ্যই লিখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো গল্পে।